যাই হোক, দিদির বাড়ি থেকে বেরানোর পর একটু হতাশাগ্রস্ত হয়েই ফিরেছিলাম। তো একটু মনটা খারাপ ছিল, যে যার জন্য গেছিলাম দিদির সাথে দেখা হয়নি। দিদি ফোন করে মানে ওখানে গিয়ে দিদিকে ফোন করেছিলাম, দিদি বলল তুই আগে বললি না কেন, তাহলে আমি যদি জানতাম আমি আজকে বেরাতামই না মেয়ের স্কুল ছিল। আমি যাই হোক, তোকে বললে তুই হয়তো বেশি চিন্তা করতিস, টেনশন করতিস, অনেক কিছু হয়তো করতিস, ওই কারণে বলিনি। তো যাই হোক, দেখো স্টেশনে দাঁড়িয়েছিল ফাইনালি, তো দেখো সেই অবস্থাটা দেখো। এ হচ্ছে রক্তের সম্পর্ক, মানে থেকেও বেশি আমি ওকে ভালোবাসি। তো আমার নিজের মানে ভাই বোন হচ্ছে যেই রকম, মানে নিজের মায়ের পেটের ভাই বোনের যেমন সম্পর্ক, তো সেই রকমই আমাদের বন্ডিংটা ছোটোবেলার থেকে। আমার পিসির মেয়ে হলে কি হবে, আমি ওকে বীভৎস পরিমাণে ভালোবাসি, আর ও আমাকে খুবই ভালোবাসে। তো সত্যি কথা বলতে আমরা ছোটো থেকে এমনভাবেই বড় হয়েছি, মানে বলার কথা না, মানে সুন্দরভাবে বড় হয়েছি, না মনে হিংসা, না কারোর জন্য রাগ, কোনো কিছু ভুল ত্রুটি, কোনোদিনও ঝগড়া হয়েছে বলে আমাদের দুজনের মনেও হয় না। তো যাই হোক, এই দাদুটা বলছিল পেন কেনার জন্য, তো এত খারাপ লেগেছিলো। তো যাই হোক, আমার কাছে বেশি টাকা ছিল না, তোমরা দেখতেই পারছো। তো দাদু আমি 30 টাকার পেন নিয়েছি, দাদু 10 টাকা ফিরছিল। আমি বারণ করেছিলাম যে 10 টাকাটা দিতে হবে না, দাদু কিছুতেই নেবে না। তো দাদু বলছে আমি কিছুতে ওরমভাবে নেবো না। তাহলে আমি বললাম তাহলে তুমি দুটো পেন দিয়ে দাও। তো বলছে তোমার ভালো হোক। তো ট্রেনে দেখো এরকম অনেক মানুষ ওঠে, অনেক, তোমরা জানো। তো সেরকম আমার সামর্থ্য নেই, সত্যি কথা বলতে। জানো, আমি যদি কোথাও যাই না ব্যাগ ভর্তি করে নিয়ে, মানে যত টাকাই নিয়ে বেরাই না কেন, আমার মনে হয় না কোনোদিনও আমি চারানা পয়সা বাড়িতে ফেরত আনতে পেরেছি কিনা। তো 1 টাকাও পাবে না কোনোদিন যদি আমি ব্যাগ নিয়ে বাইরে বেরোই, কোনোদিন আমার ব্যাগের মধ্যে চারানা পয়সা কেউ খুঁজে পাবে না, যত টাকাই আমি নিয়ে বেরাই না কেন। তো যাই হোক, আমি থাকলে দেবো না এরকম কখনোই হতে পারে না, ছিল তাই আমি দিয়েছিলাম। তো না থাকলে অবশ্যই দিতে পারতাম না, ছিল তাই বলেই দিয়েছিলাম। তো যেরকম যাকে যেরকম পেরেছি সেরকমভাবে দিয়েছি, সেই রকম। তো এই দাদুটা অন্ধ ছিল, তাই ওনার ওয়াইফের হাতে দিয়েছিলাম। তো আমার যেমন ক্ষমতা আমি তেমন দিয়েছিলাম। প্লিজ তোমাদেরকেও বলছি, তোমরা যাদের যেমন ক্ষমতা আছে তারা এরকমভাবে তাদেরকে দিয়ে সাহায্য করো। তারাও তো মানে তাদের করার কিছু ক্ষমতা নেই, তারাও হয়তো এরকমভাবে কারোর ওপর নির্ভরশীল। ফাইনালি বাড়িতে চলে এসেছি, দেখো আমি কতটা পরিমাণে টায়ার্ড। তো আমি বলেছিলাম তোমাদের কি এনেছি দেখাবো, তো এইটা এনেছিলাম স্টেশন দিয়ে মাখা সন্দেশ। তো অসাধারণ খেতে, তোমরা বিশ্বাস করবে না। তোমরা যারা খেয়েছো তাদের বলছি না, যারা খাওনি তারা অবশ্যই মাখা সন্দেশটা স্টেশন দিয়ে কিনবে। স্টেশনে দোকান থাকে, খুবই সুন্দর খেতে, আমার তো ভালো লাগে, বীভৎস পরিমাণে ভালো লাগে। তো এই যে হচ্ছে আঙুর, এইটাও আমার খুব ভালো লাগে, তো এটাও কিনে নিয়েছিলাম। তো এটা রাস্তাতেই আমার খাওয়া হয়ে গেছে। আমি কতটা পরিমাণে ক্ষুধার্ত দেখেই তোমরা বুঝতে পারছো। এই যে দাদুর পেন, আমি কিন্তু নিচ্ছিলাম না দাদুর কাছ থেকে, দাদু জোর করে পয়সা নেবে না, দাদু জোর করে পেন দিয়ে। যাই হোক, পেন আমাদের দরকারই লাগে। তো ওইখানে দিদির মেয়েকেও দিয়ে দিয়েছিলাম 4টে। তো এইদিকে এনেছিলাম মুড়ি ওখান থেকে। তো বাবানের লাগে, পেন ফেন লাগে, আমাদের বাড়িতেও হিসাব টিসাব। এটা আমাদের পুচকু সোনার জন্য এনেছি, আমাদের পরিমাম্মামের জন্য নিয়ে এসেছি। তো ও এখন বাড়ির সবার ছোট, কোথাও গেলে অবভিয়াসলি ওর কথা মনে পড়বে। এই যে পাঁপড় এই লাভার কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইসব জিনিস কিনে এনেছিলাম। আমাদের এখানের থেকে ওখানে অবশ্যই কম দাম, মিষ্টি ফিষ্টি অনেকই কম দাম। তো এটা ছিল সিঙ্গারা। তো এইটা একদমই জঘন্য খেতে, তোমরা যারা যারা মানে ওইখান দিয়েই সিঙ্গারা খেতে চাও একদমই কিনবে না, আমাদের পাড়ার সিঙ্গারা বেস্ট। মিষ্টিটা একদম জঘন্য, কিন্তু সিঙ্গারা আমাদের পাড়ার খুবই সুন্দর, বিখ্যাত। মানে আমাদের পাড়ার সিঙ্গারা সত্যি বলছি খুবই ভালো খেতে। যেটা যেরকম সেটা তো সত্যি কথা অবশ্যই বলবো, মিথ্যে বলে আমার কোনো লাভ নেই। তো এইদিকে দেখো পঞ্চু নিয়ে নিয়েছিলাম বাবাকে বসানোর জন্য। তো একটা আমাদের এই বাড়ির জন্য, একটা আমার বাড়ির জন্য, মানে আমার শ্বশুর বাড়ির জন্য, একটা আমার বাবার বাড়ির জন্য। বাবার বাড়িটা বড়টা নিয়েছিলাম চৌকো, আমার সিংহাসনটা ছোটোই, দেখতেই পেরেছো আমার বেশি জায়গা নেই, তা আমি ছোটো পঞ্চুটা নিয়েছিলাম বাবাকে ওর নিচে বসাবো বলে। তো এই সবই কেনার আছে। তো এই সিঙ্গাপুরি কলা এখানে আমাদের কিন্তু 5 টাকা করে এক একটা কলা, আর ওখানে নিয়েছিল 3 টাকা। তাই 2 ডজন কলা নিয়েছে, আমার ভাইও খায় আমিও খাই, তাই বাবা কিনে নিয়েছিল। তো 2 ডজন কলা ছিল এখানে। তো একটা আমার এই বাড়ির জন্য, একটা ভাইয়ের জন্য, মানে একটা ভাইয়ের একটা আমার খাওয়ার জন্য, ও তো খায় জিম টিম করে এসে। তো এদিকে নিয়েছিলাম মিষ্টি কটকটি। তো আমি জানো মিষ্টি খেতে কতটা ভালোবাসি, যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি মিষ্টি লাভার, মানে মিষ্টির কাছে আমার কাছে কেউ উঠতে পারবে না, আমার মিষ্টি আমার খুব ভালো লাগে। তো ওইটা কি ছিল, ও
ওইটা মনে হয় প্রসাদ ছিল, ওই যে খিচুড়ি প্রসাদটা ছিল, আর এই বাবার বেলপাতাটা এনেছে আমার বাবান, তো বাবাকে নিয়ে এসছে, দেখতেই পেরেছো। তো ফাইনালি এই হচ্ছে, আমি তোমাদের সবাইকেই বলেছিলাম আমাদের বাড়িতে সবাই আমার হাতের রান্না খেতে ভালোবাসে। তো প্রিয়াংশু কিন্তু অবশ্যই আমার হাতে হাতে হেল্প করে, আমার মাও হেল্প করে। মা আগের দিন এঁচোড়টা কেটে রেখেছিল, দেখেছো, ও বাটনাগুলো বেটে দিয়েছে শিলনোড়ায়, আমি কিন্তু রান্না করেছি। সবাই আমার হাতের রান্না খেতে ভালোবাসে, তোমাদের আগেও বলেছি খুব ভালোবাসে। তো সেই দিনই সেই রাত্রে এতটা কোয়ান্টিটিতে করেছি, একটুও ছিল না। আমি কিন্তু খেতে পারিনি, কারণ আমার এতটাই পরিমাণে শরীর খারাপ লাগছিল। আমি একটু ভেটকি দিই, তো আমার খুব ভেটকি দেওয়ার স্বভাব আছে, কোথার দিয়ে আসলাম একটু ভেটকে পড়ি, মানে আমাকে আর কেউ খুঁজে পাবে না, মাথা ব্যথা করবে, চোখ ফোক জ্বালা করবে, আমার একটু প্রবলেম আছে, বাইরে বেরানো আমি বাইরে সহ্য করতে পারি না, এই জন্য বেশি কোথাও যাই না বাইরে। তো তোমাদের জন্য আমি একটু বেরোচ্ছি, তোমাদের ব্লগও দেওয়া হয়ে যাচ্ছে, আমার বাইরেও ঘোরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের ভিডিও দেওয়ার জন্যই বেরোতে হচ্ছে। তো বাড়ির ভিডিও তো সবসময় সবার ভালো লাগে না, তারপরে করেছিলাম এই বেগুন ভর্তা, তো একসাথে দুটো। আর মা করেছিল সকালবেলা ডাল, আলু সিদ্ধ আর ডিমের অমলেট। এসে কিন্তু পেট ভরে আগে পেট পুজো করে নিয়েছি, ভাত না খেলে চলবে না, ওই জন্য একটু ভাত খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে এই যে রান্না করেছি, আর কিন্তু রাত্রিরে আমি কিন্তু উঠিও নি আর খাইও নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই রান্না দুটো দেখো, রান্না অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। আমার বেগুন ভর্তা করতে করতে ওদের তুলে তুলে নিয়ে, মানে বাটি করে নিয়ে নিয়ে খাওয়া হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে আজকে